হ্যাঁ দাদা, কি করতেছেন? এই তো বিসিএস এর খুব চলতেছে, খুব দিতেছে খুব। কে দাদা, আমাকে তো রহিম চাচা আছে। ও রবি চাচাতে কি বাবা তুমি? টাকা দিলে মাল পামু, আবার কি? ও ওই মেলতে পরীক্ষা, আরে ঘরে ঘরে এই যে তাই তো বলি এত কষ্ট করে কেন পড়বো। আজকাল টাকা হইলে ঘরে ঘরে বিসিএস ক্যাডার হয়। ও তাই এই যে জোড়ায় জোড়ায় তার মানে এই হ্যাঁ, এই বিসিএস তো। ক্যাডারই পাইছে বাংলাদেশ থেকে। কিছু কন দি দাদা, এই বিষয় বিসিএস বিষয় কিছু কন। জাভেদ কাকা, আপনার তো সালাম, আপনার জাতির বাবা, আপনি সবাই উদ্ধার করে দিয়েছেন বাবা। সবাই বিসিএস ক্যাডার, ঘরে ঘরে ডাবল ডাবল বিসিএস ক্যাডার। কি কব জাভেদ কাকা, তোমার তো জাতির আব্বা বানাইলাম ঠিক আছে, কিন্তু তুমি যে করিলে যা কইছো, তুমি আর খাইলে না কিন্তু মাংস ঠিকই খাইলা। তুমি যা ইনকাম করলা সবই দিলা ধর্মকাম, এটা ভালো কথা। তার থেকে যে তুমি ইন্টারেস্ট করে বাইরে দিলা টাকা নেই, এটা আরো ভালো করছো। কিন্তু তুমি দোষটা দিলা কার উপরে? ওই যে জায়গা মতো যাতে কেউ নাড়া না দিতে পারে। কাকা, আপনি যা করছেন, জাতি কোনোদিন কোনো সময় আপনার এই বলবে না। এই যে বিশেষের জন্য এত প্রস্তুতি, এত কষ্ট করার দরকার নাই। আমাদের একমাত্র জাভেদ কাকা আছে, কাকার দেখতে আমরা সব সলিউশন পাই যাবো। একদম বিশেষ আমরা বিশেষ হয়ে যাব। দেশে দুর্নীতিবাজিতে ভয় দেবো, দেশ আর দেশ থাকবে না। দেশ সোনার বাংলাদেশ থাকবে না, এটা বঙ্গবন্ধুর দেশে থাকবে না। এটা দুর্নীতিবাজ বাংলাদেশ, দুর্নীতিবাজ দেশ। এটা একের স্বর্ণাক্ষরে লিখে রাখবে। এই যে কাকা যে কামটা করছেন, এই কামটা আরো আগে ফাঁসলে যে কত ভালো হইতে, এটা করেন নাই ভালো। আপনার কিন্তু জনগণ একটা করছে, 5টা ধানমন্ডির মতো জায়গায় 2-3টে বিল্ডিং, 5টা ব্যবসা গুছানোর সুযোগ দিয়েছে। আমার উচিত আপনার ফার্স্ট না হইলে আরো এই 10-12টা বিল্ডিং লইতে পারতো, কোনো সমস্যা হতো না। চাষা আপনি চালাই যান, যা আইলে বসবে সরকার। সরকার।